আসসালামু আলাইকুম। হাতির ঝিলে হাতি নেই, কলা বাগানে কলা নেই। ঠিক তেমনটি ৬০ গম্বুজ মসজিদে ৬০টি গম্বুজ নেই। এখানে গম্বুজের সংখ্যা রয়েছে ৮১টি। এটি মূলত তৈরি করা হয়েছিল খান জাহান আলী এর আমলে। তিনি তৈরি করেছিলেন ১৫ শতকের দিকে তার শাসন আমলে। যখন এটি নির্মাণ করা হয়েছিল ঠিক তখন এই বাগেরহাট অঞ্চলের নাম ছিল খলিফাবাদ। সেই খলিফাবাদ বিবর্তিত হয়ে আজকে আমরা বাগেরহাট হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। এই ৬০ গম্বুজ মসজিদ ১৯৮৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে এবং এটি ইউনেস্কোর ৩২১তম ঐতিহাসিক সাংস্কৃতিক প্লেস হিসেবে স্থান লাভ করে এবং এটির সাংস্কৃতিক স্থান বা মানদণ্ড হচ্ছে চতুর্থ। সো আমরা বুঝতে পারছি এই মসজিদটি কতটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আমাদের কাছে এখনও বিরাজমান রয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল ১৫ শতকের দিকে, যখন খাজা খান জাহান আলী এই অঞ্চলের শাসন ব্যবস্থা চালু করেছিলেন। খাজা খান জাহান আলী ছিলেন একজন ইসলাম ধর্মপ্রচারক। তার পরিবার এবং আদিনিবাস ছিল তুর্কি। সেখান থেকে তিনি ২৫-২৬ বছর বয়সে তুর্কির একজন সেনাপ্রধান হয়ে ওঠেন এবং তার কিছুদিন পরে তিনি জৌনপুরের গভর্নর হয়ে ওঠেন। এরপরে বিবর্তিত হয়ে আরও কিছুদিন পরে তিনি রাজা গণেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিছু ২,৬০,০০০ সৈন্য নিয়ে, কথিত রয়েছে ২,৬০,০০০ সৈন্য নিয়ে তিনি যুদ্ধে লিপ্ত হন এবং রাজা গণেশকে পরাজিত করে ফেলেন। ঠিক পরাজিত করার পরেই তিনি চিন্তা করলেন ইসলাম প্রচার এই অঞ্চলের জন্য এখন সময় এবং সুযোগের জন্য বেস্ট একটা অপশন। সো তিনি এই অপশনটাকে কাজে লাগালেন এবং তিনি ইসলাম প্রচারের জন্য একটা দরবার হল তৈরি করলেন বা বৈঠকখানা তৈরি করলেন। সেই বৈঠকখানাই হচ্ছে আজকের আমাদের ৬০ গম্বুজ মসজিদ, যেখানে এখন নামাজের ঘর বা নামাজ সহ আমরা সব কিছু করতে পারছি, ইসলাম ধর্মের সব কিছু করতে পারছি। কিন্তু এটি প্রথমে তৈরি হয়েছিল বৈঠকখানা হিসেবে, তখন নামাজের ঘর হিসেবে এটি ছিল না। ঠিক এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, এই নিদর্শন দিয়ে এই যে ৬০ গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়েছে, এটির পাথর মূলত আনা হয়েছিল রাজমহল থেকে। এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্লাস এইরকম একটা ঐতিহাসিক স্থান আপনাকে আসতে হবে ঢাকা থেকে বাগেরহাটে এবং বাগেরহাট থেকে ৬০ গম্বুজ মসজিদ এলাকায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।